ডায়েট হচ্ছে নাম্বার ওয়ান। আপনার ডায়েট যদি ঠিক না থাকে, আপনার যে ড্রিম বডি, ড্রিম ফিজিক রয়েছে, আপনি যেটা ভাবছেন যে আপনি একটা ড্রিম ফিজিক তৈরি করবেন, কোনো দিনও পসিবল হবে না। ডায়েট, কার্বোহাইড্রেট ভীষণ ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট অনেকে নেগলেক্ট করে, অনেকে ভাবে প্রোটিন আর ফ্যাট ইম্পর্টেন্ট। না, এমনটা নয়। কার্বোহাইড্রেটও ইম্পর্টেন্ট। যে জিমের কার্বোহাইড্রেট সময় জল খাওয়া যাবে না, না। জিম করার সময় এখন তো ভরপুর গরম চলছে, এই সময় যদি আপনি জল না খান, আপনার বডি ডিহাইড্রেট পজিশন রয়েছে। আপনার যারা বিগিনার হয়, যারা প্রথম যারা জিম জয়েন করে বা যারা জিম অনেকদিন পর জয়েন করে, তাদের ক্ষেত্রে মাসেল বিল্ড এবং ফ্যাট লস দুটি একসাথে করা যায়। যদি আপনাকে কোনো কেউ বলে থাকে যে আপনি পার্টিকুলার এই এক্সারসাইজটা করলে আপনার এখান থেকে ফ্যাট লুজ হবে, কখনোই সম্ভব না। তো যদি আপনি ভাবেন যে কোনো চিপস জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে আপনি একটা ড্রিম ফিজিক অ্যাচিভ করবেন, হয় না। ঠিক আছে, কোয়ালিটি ফুড ম্যাটার করে। হাই গাইস, ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের টপিকটি হচ্ছে পার্ট 2। আগের দিন আমি এক্সারসাইজ রিলেটেড কোশ্চেনগুলো বলেছিলাম, আজকে হচ্ছে নিউট্রিশন রিলেটেড কোশ্চেন। নিউট্রিশনের মধ্যে অনেকের ডাউট থাকতে পারে। এক্সারসাইজ তো আপনি 1 ঘন্টা করেন, বাদ বাকি যে 23 ঘন্টা 24 ঘন্টার মধ্যে সেখানে অনেক ডাউটস থাকবে। তো নিউট্রিশন রিলেটেড কোশ্চেন যেগুলো খুবই কমন কোশ্চেন, তো চলুন শুরু করা যাক আজকের টপিক। প্রথম যে নাম্বার 1 কোশ্চেন, সেটা হচ্ছে ডায়েট কতটা প্রয়োজন। ডায়েট প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওয়ার্কআউট বলুন বা স্লিপ বলুন বা সাপ্লিমেন্ট বলুন বা যে কোনো, ডায়েট হচ্ছে নাম্বার 1। আপনার ডায়েট যদি ঠিক না থাকে, আপনার যে ড্রিম বডি, যে ড্রিম ফিজিক রয়েছে, আপনি যেটা ভাবছেন যে আপনি একটা ড্রিম ফিজিক তৈরি করবেন, কোনো দিনও পসিবল হবে না। ডায়েট মেন জিনিস। ডায়েট হচ্ছে নাম্বার 1 এক্সপেক্ট। ঠিক আছে, তো ডায়েট ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে প্রোটিন কতটা প্রয়োজন। দেখুন, প্রোটিন নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি। ঠিক আছে, একটু লম্বা, আমি ডিপলি আলোচনা করেছি প্রোটিনের মধ্যে কি থাকে কি না থাকে, কখন নেওয়া প্রয়োজন, সমস্ত কিছু আমি আলোচনা করেছি, সেখানে আপনি পেয়ে যাবেন। তাই এটা নিয়ে আমি আর বেশি যাচ্ছি না, বাট আমি বলে রাখি যে আপনার প্রোটিন ভীষণ ইম্পর্টেন্ট। আপনার মাসেলের জন্য, আপনার স্কিনের জন্য, আপনার ত্বকের জন্য, আপনার হেয়ারের জন্য, আপনার অর্গ্যানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রোটিন। তো প্রোটিনকে ইগনোর করা যাবে না। নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেট কতটা খাওয়া প্রয়োজন। দেখুন, এটাও ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনি কি করতে চাইছেন। আপনি মাসল বিল্ড করছেন না ফ্যাট লস করছেন। ঠিক আছে, এই দুটোই সাধারণত গোল হয় মানুষের, যে মাসল বিল্ড না ফ্যাট লস, যেটাকে আমরা ওয়েট লসও বলি। তো কার্বোহাইড্রেট ভীষণ ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট অনেকে নেগলেক্ট করে, অনেকে ভাবে প্রোটিন আর ফ্যাট ইম্পর্টেন্ট। না, এমনটা নয়। কার্বোহাইড্রেটও ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার্বোহাইড্রেট মেন সেটা হচ্ছে এনার্জি সোর্স। আপনার শরীরের নয়তো এনার্জি থাকবে না। অনেকে কার্বোহাইড্রেট বন্ধ করে থাকে অনেকদিন। প্লিজ, যদি আপনার কোনো হয়তো আপনি বডি বিল্ডিং কম্পিটিশন খেলছেন না বা কোনো নির্দিষ্ট কোনো গোল নেই, তাহলে কোনো প্রয়োজন নেই কার্বোহাইড্রেট বন্ধ করার। আপনি ফ্যাট লস করতে গেলেও কার্বোহাইড্রেট রাখতে পারেন, আপনি মাসল বিল্ড করতে গেলে তো কার্বোহাইড্রেট রাখতেই হবে। তো এটা নয় যে কার্বোহাইড্রেট আমি বন্ধ করে দিলাম, বাট তার টাইমিংটা এবং তার পরিমাণটা ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাটার করে। ফ্যাট খেলে কি আমাদের শরীরে ফ্যাট বাড়ে? হ্যাঁ, এটা কিছুটা হলেও সত্যি, বাট পুরোটা সত্যি নয়। তার কারণটা হচ্ছে ফ্যাট হচ্ছে একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, আর 2 হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। ঠিক আছে, তো অনেক কিছু রয়েছে, আমি ডিপলি আলোচনা করবো না, বাট ফ্যাট খেলে ফ্যাট বাড়ে না। হেলদি ফ্যাটসও আছে যেগুলো আপনার শরীরের পক্ষে দরকার, যেমন বাদাম, বিভিন্ন ধরনের বাদাম যেগুলো রয়েছে সেগুলোই তো ফ্যাট। ঠিক আছে, ডিমের কুসুম এগুলো রয়েছে, ফিশ যেগুলো রয়েছে, ফ্যাটি ফিশ, ওমেগা 3 আমি আগে আলোচনা করেছি। তো ফ্যাট ভীষণ ইম্পর্টেন্ট। ফ্যাট আমাদের হার্টের জন্য, ব্রেনের জন্য, ত্বকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা নয় যে ফ্যাট খেলে আমাদের ফ্যাট বাড়বে। সবসময় ম্যাটার করে কোয়ান্টিটির ওপর, কতটা পরিমাণ খাচ্ছেন তার উপর। ঠিক আছে, তো 1 গ্রাম ফ্যাটে প্রায় 9 ক্যালোরি থাকে, তাই ফ্যাট খুব অল্প পরিমাণে দরকার। তো এমনটা নয় যে আপনার একদম দরকারই নেই। নেক্সট হচ্ছে প্রি ওয়ার্কআউট মিল কাকে বলে এবং কি খাওয়া প্রয়োজন। প্রি ওয়ার্কআউট, দেখুন, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে প্রথমত প্রি ওয়ার্কআউট মিল তো কাকে বলে সবাই জানে, যদি না জানে তাও বলছি যে প্রি ওয়ার্কআউট মিল হচ্ছে জিমের আগে যে মিলটি কনজিউম করা হয়, সেই মিলটি হচ্ছে প্রি ওয়ার্কআউট মিল, অর্থাৎ ওয়ার্কআউটের আগে। এবং এতে কি খাওয়া প্রয়োজন, এটাও ডিপেন্ড করবে আপনার গোলের উপর, আপনার ওয়ার্কআউটের উপর। ঠিক আছে, সাধারণত আমি প্রেফার করব, আমার এক্সপিরিয়েন্স থেকে যা বলে, আপনি ফ্যাট লস করুন বা মাসল বিল্ড করুন। ঠিক আছে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন প্রি ওয়ার্কআউটে রাখা উচিত। ঠিক আছে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন, ফ্যাটটা চেষ্টা করবেন না রাখার, কারণ ফ্যাট ডাইজেশনটা স্লো করে দেয়, ফ্যাট ডাইজেশন হতে টাইম লাগে। তাই কার্বোহাইড্রেট এবং প্রোটিন ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আসছে পোস্ট ওয়ার্কআউট মিল
কাকে বলে এবং কি খাওয়া উচিত। দেখুন, পোস্ট ওয়ার্কআউট মিল হচ্ছে জিমের পরে যে মিলটা আমরা কনজিউম করি সেই মিলটাকে বলছে পোস্ট ওয়ার্কআউট মিল। যেটা আপনি পোস্ট ওয়ার্কআউট শেক হতে পারে বা পোস্ট ওয়ার্কআউট মিল হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার উপর এবং আপনার গোলের উপর। এটাও ডিপেন্ড করবে আপনার গোলের উপর যে আপনি কি করছেন, মাসল বিল্ড করছেন না ফ্যাট লস করছেন। যদি আপনি মাসল বিল্ড করেন, ঠিক আছে, যদি আপনার গোল হয় ওয়েট গেইন করা, তাহলে আপনি কার্বোহাইড্রেটটা একটু বেশি পরিমাণে রাখবেন এবং তার সাথে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন। আমি বারবার বলছি, পোস্ট ওয়ার্কআউট এবং প্রি ওয়ার্কআউট মিলে প্রোটিন ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, যাতে আপনার মাসলগুলো সেফ থাকে। আপনার জিমে যে এক্সারসাইজগুলো করে এসছেন, যে ভেঙে এসছেন মাসলটা, জিমে অ্যাকচুয়ালি আপনি মাসলটা ভাঙতে যান, তো যখন ভেঙে যায় তাকে রিপেয়ার করার জন্য প্রোটিন ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি ওটা নিয়ে কথা বলেছি আগে। এবং তার সাথে আপনি চেষ্টা করবেন, আমার মতে এতদিন এক্সপিরিয়েন্সের মতে বলছি, যে আপনি সিম্পল কার্বোহাইড্রেটটা বেশি প্রেফারেবল, ঠিক আছে। যেমন ভাত, সাদা ভাত, যেটা সাদা আলু, যেটা নর্মাল আলু, এবং কলা, এই ধরনের সিম্পল কার্বোহাইড্রেটগুলো আপনি কনজিউম করতে পারেন পোস্ট ওয়ার্কআউট এবং প্রি ওয়ার্কআউট মিলে। ওকে, নেক্সট হচ্ছে জিম করার সময় জল খাওয়া যাবে কিনা। এটা এখনো প্রচলিত রয়েছে, ঠিক আছে। তো এটা অনেকে, আমি জানি, একটা ভ্রান্ত ধারণা, একটা মিথস বলতে পারি, এটা যে জিম করার সময় জল খাওয়া যাবে না। না, জিম করার সময়, এখন তো ভরপুর গরম চলছে, এই সময় যদি আপনি জল না খান আপনার বডি ডিহাইড্রেট হয়ে যাবে। তাই জিম করার সময় অবশ্যই জল খাওয়া প্রয়োজন, জল খাওয়া যায়, ঠিক আছে। বাট সেটা এক ঢোকে নয় যে ঢক 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 করে আমি খেয়ে নিলাম, স্লোলি সিপ সিপ করতে করতে আপনি একটা সেটের পর হয়তো এক ঢোক, মানে ঢোকে ঢোকে আপনি খেতে পারেন, ঠিক আছে। জিম করার পর জল খাওয়া যায়, তা মানে জিম করার সময়, এটা নয় যে আপনি একদম ঢক 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 করে খেয়ে নেবেন। এবং তার সাথে জলের সাথে, যদি এখন যে গরম চলছে সেখানে আপনি ইলেকট্রোলাইটসও খেতে পারেন, তো এটা কোনো ম্যাটার করে না। তো জিম করার সময় মেনলি জল খাওয়া যায়। এরপর আসছে মাসেল বিল্ডিং এবং ফ্যাট লস কি একসাথে সম্ভব। দেখুন, যারা বিগিনার হয়, হ্যাঁ, এখানে বডি রিকম্পোজিশন, এখানে অনেক জিনিসের ব্যাপার রয়েছে, বডি রিকম্পোজিশন রয়েছে। অর্থাৎ যারা বিগিনার হয়, যারা প্রথম যারা জিম জয়েন করে বা যারা জিম অনেকদিন পর জয়েন করে, তাদের ক্ষেত্রে মাসেল বিল্ড এবং ফ্যাট লস দুটি একসাথে করা যায়, ঠিক আছে। দুটি একসাথে হয় তাদের মধ্যে, কিছুদিন পর থেকে সেটা স্টপ হয়ে যায়, তখন তারা একটা নির্দিষ্ট গোলের উপর চলে যায়। এটা বলতে গেলে অনেক একটা লম্বা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও লাগবে, তো চেষ্টা করবো আমি এটা পরবর্তীকালে একটা ভিডিও, সেপারেট ভিডিওতে কভার করা। স্পট রিডাকশন সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। যদি আপনাকে কেউ বলে থাকে যে আপনি পার্টিকুলার এই এক্সারসাইজটা করলে আপনার এখান থেকে ফ্যাট লুজ হবে, কখনোই সম্ভব নয়। ফ্যাট কমানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ডায়েট, ঠিক আছে। ক্যালোরিক সারপ্লাসে থাকতে, ক্যালোরিক ডেফিসিয়েন্টে থাকতে হবে, সরি। তো স্পট রিডাকশন কোনোদিনও সম্ভব নয় যে আপনি অনেকে বলে যে মুখের ব্যায়াম করলে নাকি এখানে জলাইন দেখা যায়, কোনোদিনও হয় না। ওভারঅল বডি ফ্যাট যখন কমবে, সব জায়গা থেকে কমবে, তাই স্পট রিডাকশন কোনোভাবেই সম্ভব না। এরপর আসছে ভেজিটেরিয়ানদের মাসেল বিল্ডিং করা সম্ভব? অবভিয়াসলি সম্ভব, আমি আগেও আলোচনা করেছি। হ্যাঁ, তাদের প্রোটিন সোর্স, যেটা অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যেটা কমপ্লিট প্রোটিন যাকে বলে, সেটা একটু কম, বাট অবশ্যই সম্ভব। একটু হার্ড নন ভেজের থেকে, যেমন নন ভেজে এগ, চিকেন, ফিশ, এগুলোতে যেমন কমপ্লিট প্রোটিন রয়েছে, সেগুলো ভেজিটেরিয়ানে একটু অভাব আছে, বাট সম্ভব। তখন তারা সাপ্লিমেন্ট ইউজ করতে পারে বা ফুডকে কম্বাইন করতে পারে, ঠিক আছে। এরপর আসছে একটা ট্রেন্ডিং টপিক, যে একটা মাঝখানে একজন ইউটিউবার উঠিয়েছিল যে ম্যাগি খেয়ে বডি বানানো সম্ভব কিনা। আমি জাস্ট এটা ফান হিসেবে রেখেছি এখানে। আমরা সকলেই জানি যে কোনোদিনও ম্যাগি খেয়ে বডি বানানো সম্ভব নয়। তো যদি আপনি ভাবেন যে কোনো চিপ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোতে আপনি একটা ড্রিম ফিজিক অ্যাচিভ করবেন, হয় না, ঠিক আছে। কোয়ালিটি ফুড ম্যাটার করে, ঠিক আছে। তো এইটাই আজকের টপিক, নিউট্রিশন রিলেটেড সমস্ত কোশ্চেন। আশা করছি আপনাদের ডাউটস ক্লিয়ার করতে পেরেছি, এবং যদি কোনো কোশ্চেন থাকে বা যদি এই কোশ্চেনগুলোর মধ্যে যদি এমন কিছু থাকে যেটা ক্লিয়ার হয়নি, অবভিয়াসলি আপনি কমেন্ট করুন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট টপিকে। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।